আপনি হয়তো ভাবছেন এই যুগে এসেও কেন মানুষ এমন কাজ করে বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন সফল ব্যবসায়ী, এমনকি একজন শিক্ষক কিভাবে তারা আজ এই ধরনের বিশ্বাসের যারা আটকে পড়েন? কিন্তু এটাই বাস্তব। আমাদের চারপাশে আমাদের প্রিয়জনদের মধ্যে এমন অনেক আছেন যারা ইসলামকে ভালোবাসেন, কিন্তু অজান্তে জড়িয়ে আছেন এমন কিছু বিশ্বাসের সাথে যা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী। আজ আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ইসলাম আমাদের জন্য এক সুন্দর, সহজ এবং বিজ্ঞানসম্মত জীবন বিধান। এটি অজ্ঞতাবিহীন বিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে এক আলোর মশাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুগে যুগে এবং আজও আমাদের মুসলিম সমাজে এমন অনেক কিছু আজগুবি প্রথা ও বিশ্বাস ঢুকে পড়েছে যা ইসলামের সাথে সম্পূর্ণ বেমানান। আর আমরা এগুলোকেই বলি ইসলামিক কুসংস্কার। আমাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে এই কুসংস্কারগুলো চেনানো, এগুলো থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করা এবং প্রমাণ করা যে ইসলামে এর কোনো স্থান নেই। কিন্তু প্রশ্ন হলো, এমন সুন্দর একটি ধর্মে এই কুসংস্কারগুলো কেন প্রবেশ করলো? এর মূল কারণ হলো অজ্ঞতা, দুর্বল ঈমান এবং পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ। মানুষ যখন নিজেদের চারপাশের ঘটনাগুলোর পিছনে আসল কারণ বুঝতে পারে না, তখন তারা অদৃশ্য কোনো শক্তিকে এর জন্য দায়ী করে। আর কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য এই কুসংস্কারগুলোকে আরো উস্কে দেয়। বিজ্ঞান কি বলেন, চলুন আমরা জেনে নেই। বিজ্ঞান কুসংস্কারকে অযৌক্তিক বিশ্বাস হিসেবে দেখে, যার কোনো প্রমাণ বা যুক্তি ছাড়াই মেনে নেওয়া হয়। বিজ্ঞান কার্যকরকরণ সম্পর্কে নিজে কাজ করেন। যখন কোনো ঘটনা সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের মন সহজ সরল ব্যাখ্যা খোঁজে, আর এভাবেই কুসংস্কারের জন্ম হয়। বিজ্ঞানীরা প্রমাণ, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করেন, যেখানে ভিত্তিহীন বিশ্বাসের কোনো স্থান নেই। আপনি বৈজ্ঞানিক রেফারেন্স হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতি, যেটাকে সায়েন্টিফিক মেথড, রেশনালিজম এবং ক্যাজুয়ালিটি, এই অংশগুলো বা এই মৌলিক নীতিগুলো আপনি দেখতে পারেন। আসুন এবার আমরা কিছু বহুল প্রচলিত কুসংস্কার এবং সেই বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশনা জেনে নেই। অনেকেই মনে করেন কালো বিড়াল রাস্তা পার হলে অশুভ হয়, বাম চোখ লাফালে বিপদ আসে, বা 13 সংখ্যাটি অলক্ষণ। আবার কিছু কিছু দিন বা কিছু কিছু সংখ্যাকে শুভ মনে করা হয় বা অশুভ মনে করা হয়। এই ঘটনাগুলোকে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এই ধরনের ঘটনাকে কাকতালীয় বা র্যান্ডম ইভেন্ট বলে। একটি বিড়াল রাস্তা পার হওয়া বা চোখ লাফানো, এগুলোর সাথে আপনার কোনো ভাগ্যের কোনো সম্পর্ক নেই। এগুলো নিছক প্রকৃতি ঘটনা। আপনি বৈজ্ঞানিক রেফারেন্স হিসেবে বা বৈজ্ঞানিক পরিসংখ্যানে আপনি দেখতে পারেন স্ট্যাটিক্স, সম্ভাবনা তত্ত্ব, প্রোবেবিলিটি থিওরি, কার্যকর সম্পর্কে এবং ক্যাজুয়ালিটি, এই ধারণাগুলো আধুনিক বিজ্ঞানের একটা করে মৌলিক ভিত্তি। আমরা কুসংস্কার নিয়ে কথা বলছিলাম, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দেখলাম, এবার আসুন দেখি ইসলাম ধর্মে কুসংস্কার নিয়ে কি বলেন। মহান আল্লাহ বলেন, বলো আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ব্যতীত অন্য কিছুই আমার কাছে পৌঁছায় না। এটি ভাগ্যের উপর আল্লাহর নিয়ন্ত্রণে বোঝা। সূরা তওবা 9 নম্বর সূরা 51 নম্বর আয়াত। ইসলামে বদফল বা অশুভ লক্ষণ মানা কঠোরভাবে নিষিদ্ধ। চলুন এবার আমরা একটা হাদিস দেখে নিই। রোগ কোনো সংক্রমণ নেই, কুলক্ষণ বলে কিছুই নেই, পেঁচা অশুভ লক্ষণ নয়, সফর মাসে কোনো অশুভ নেই, কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি ইসলামের কোনো জিনিস বা কোনো ঘটনাকে অশুভ মনে করা কে বাতিল করা হয়েছে। অশুভ, শুভ বা অশুভ একমাত্র মালিক আল্লাহ, এবং নিয়ন্ত্রণ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর এবং তার উপর ভরসা করতে হবে, কোনো কুসংস্কার বা কাল্পনিক অশুভ লক্ষণের উপর নয়। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা আরেকটি কুলক্ষণের বিষয় দেখে নেই। হাত দেখলে বা জ্যোতিষীর কাছে গেলে ভবিষ্যৎ জানা যায়, এই ধারণাটি মুসলিম সমাজে প্রচলিত। ধারণাটি সম্পর্কে বিজ্ঞান কি বলে একটু দেখে নেই। জ্যোতিষ বিজ্ঞান মহাকাশের বস্তু নিয়ে গবেষণা করে, কিন্তু জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি এক ধরনের ছদ্মবিজ্ঞান যার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। কোনো গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি বৈজ্ঞানিক রেফারেন্স হিসেবে জ্যোতিষ বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি বানাম জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রকে ছদ্মবিজ্ঞান এবং প্রিসিউডো সায়েন্স হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, কারণ এটি বৈজ্ঞানিক প্রমাণ বা কার্যকর সম্পর্কের দ্বারা সমর্থিত নয়। এই বিষয়ে ইসলাম কি বলেন চলুন একটু জেনে নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, বলো আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে যা আছে গায়েব সম্পর্কে তারা একমাত্র ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে
গণকের কাছে যাওয়া এবং তার কথা বিশ্বাস করা সম্পূর্ণরূপে শিরিক। সূরা নামাল। চলুন আমরা একটা হাদিসের দ্বারা জেনে নেই। হাদিসটি আবু দাউদে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করলো। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা আরেকটা কুসংস্কার বিষয় জেনে নেই, কবর পূজা ও মাজার ব্যবসা। মৃত পিরাউলিয়ার মাজারে সিজদা করা, মানত করা, তাদের কাছে সরাসরি চাওয়া, এটিও একটি ভয়াবহ কুসংস্কার। এই বিষয়ে বিজ্ঞান বলেন যে মানুষ মৃত্যুর পরে মানুষের পার্থিব দেহ নিষ্ক্রিয় হয়ে যায়। মৃত ব্যক্তি কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। সেখানে প্রার্থনা বা চাওয়া নিশ্চয়ই আবেগপ্রসূত। সুপ্রিয় দর্শক, এবার চলুন ইসলাম কি বলেন। ইসলামে কবরকে সিজদা করা বা কবরের বাসিন্দাদের কাছে চাওয়া শিরিক। তাই তো মহান আল্লাহ বলেন, আর আল্লাহ ব্যতীত এমন কিছুকে ডেকো না যা তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সূরা ইউনূস 106। দোয়া ও সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। মহান আল্লাহ এই মর্মে আরো বলেন, আর মসজিদ সমূহ আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা জিন 18 নম্বর আয়াত। এবার চলুন আমরা একটা হাদিস দেখে নিই। হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লানত করেছেন ইহুদি ও নাসরাদের ওপর, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছেন। হাদিসটি আপনি সহিহ বুখারী 435 এবং সহিহ মুসলিম 529 নম্বর আপনি হাদিসটি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা আরেকটা কুসংস্কার নিয়ে আলোচনা করি। কুসংস্কারটি হলো বিপদ থেকে বাঁচতে বা রোগ সারাতে তাবিজ ধারণ করা অথবা শিরকি কালাম মিশ্রিত ঝাড়ফুঁক করা। এগুলোর সাথে অনেকে জড়িত। বৈজ্ঞানিক রেফারেন্স হিসেবে আপনি প্লাসিবো প্রভাব অর্থাৎ প্লাসিবো ইফেক্ট এবং পদার্থবিজ্ঞান ফিজিক্স, শক্তি ও কার্যকর নীতি বিজ্ঞান পদার্থিক শক্তি বা কার্যকর সম্পর্ক ছাড়া কোনো কিছুই প্রভাব স্বীকার করে না। এই বিষয়ে ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মন্ত্র শিরিক মিশ্রিত, তাবিজ এবং বশীকরণ শিরিক। তবে হ্যাঁ, কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ঝাড়ফুঁক বা রুকাইয়া জায়েজ, কিন্তু যেখানে আল্লাহর উপর ভরসা না করে তাবিজের উপর ভরসা করা হয় বা শিরকি কথা ব্যবহার করা হয় তা সম্পূর্ণরূপে হারাম। এবার চলুন এই বিষয়ে একটা হাদিস দেখে নিই। হাদিসটি হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাদু, তাবিজ ও অবৈধ প্রেম ঘটানো মন্ত্র শিরকের অন্তর্ভুক্ত। তিনি যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আপনি এসব কি বললেন? আল্লাহর কসম, আমার চোখ হতে পানি পড়তো। আমি অমুক ইহুদির কর্তৃত্বে ঝাড়ফুঁক করতাম, সে আমাকে ঝাড়ফুঁক করলে পানি পড়া বন্ধ হয়ে যেত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো শয়তানের কাজ। সে নিজ হাতে চোখে যন্ত্রণা দেয়, যখন সে ঝাড়ফুঁক দেয় তখন সে বিরত থাকে। এর চেয়ে এবং তোমার জন্য এরূপ বলাই যথেষ্ট হতো, যেরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানব জাতির রব, যন্ত্রণা দূর করে দিন, আরোগ্য দান করুন, আপনি আরোগ্যদাতা। আপনার দেওয়া নিরাময় যথার্থ নিরাময়, যার পর আর কোনো রোগ বাকি থাকে না। আপনি দলিল হিসেবে বা হাদিস হিসেবে আপনি দেখতে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3883 নম্বর হাদিস। তাহলে এই অন্ধকার থেকে আমরা কিভাবে আলোর দিকে ফিরবো? জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করুন। কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই করুন। তাওহীদকে মজবুত করুন। আল্লাহর একত্ববাদকে বিশ্বাসের দৃঢ় করুন। তিনি সবকিছু একমাত্র মালিক ও ক্ষমতার উৎস। সঠিক আলেমদের অনুসরণ করুন, যারা কোরআন ও সুন্নাহর সঠিক পথে চলেন। এমন নির্ভরযোগ্য আলেমদের কাছে শিক্ষা নিন। প্রশ্ন করুন। কোনো প্রথা বা বিশ্বাস সম্পর্কে সন্দেহ হলে প্রশ্ন করুন, উত্তর খুঁজুন, জেনে নিন। আল্লাহর উপর ভরসা, সব বিষয় একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। যদি আজকের এই আলোচনা আপনার মনে একটু আলোর ঝলক দিতে পারে, যদি মনে হয় এই ভিডিওটি আপনার কাজে লেগেছে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই সত্যের বার্তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক। আমিন।